বুকে হাত দিয়ে আমাকে জবাব দেয়া লাগবে না, নিজের বিবেককে একটু জবাব দেন। এই 10 বছর ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মিলান। এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া, ঘন্টাকে ঘন্টা এই আঙ্গুল দিয়ে টানছেন টানছেন, নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে, ইউটিউবে, একের পর এক। আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন? ভাইরা আমার, এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজনে ব্যবহার করতে হবে, কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না। একেবারে যখন তখন সারাদিন টিপাটিপি করলেন। আজকাল তো পোলাপান টয়লেটে গেলেও নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, জীবনটাকে পরিবর্তন করতে হয়। সারা জীবন তো একরকম থাকলে হবে না। বহুত পাগলামি করেছি, আসুন নিজেকে সংশোধন করি। তাহলে জুমার দিন উপলক্ষে 1 নম্বরের আমল বলেছি, বেশি বেশি কোন আমল করতে হবে? সারা জীবন মনে রাখবো তো ইনশাআল্লাহ। বাসা বাড়িতে পরিবারের লোকদেরকে মনে করাবো তো ইনশাআল্লাহ। আমি আমার ড্রাইভার থাকুক, আমার ছেলে মেয়ে থাকুক, আমার পরিবারের লোক থাকুক, আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য, যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি না, আমার পরিবার অন্যান্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দিই। কে কে দূরত পড়তে কতবার পড়ছো, কেউ পড়ছে কিনা একবারও, সন্ধ্যা হয়ে গেছে, অনেক গেছে, সবাই শুরু করি, আমলটা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন। জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা। কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতে ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে, 5 ওয়াক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচাইতে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআহ। জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো। জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কোথায় পড়বো, এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে কালকের ফজর নামাজ যাতে কোনো অবস্থাতে আমার মিস না হয়। আমাদের আখিরাতের ব্যবসা এটা ভাই, আখিরাতের কারেন্সি সংগ্রহ করা। যত খুঁটে খুঁটে ভালো ভালো আমলগুলো করবেন, আপনার আমল নামাতে আমল সওয়াব জমা হতে থাকবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে শয়তান অন্যদিন ফজর নামাজ পড়ার সুযোগ হলেও শয়তান এমন ভাবে আমাদেরকে ধোঁকা দেয়, শুক্রবারে ফজরটা পড়াটা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায়। কেন জানেন? কারণ ইবলিস তো জানে হাদিস, আপনি জানেন না, হয়তো অনেকে হয়তো আজকে শুনছেন, আমি কোনো হাদিস না জানতে পারি, ইবলিস ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন যদিও জামাতের সাথে ফজর পড়ে ফেলে, তাহলে তোর আখিরাতের ব্যবসা অনেক দূর আগে যাবে। ওর সাথে তো আমাদের বাবা আদমের সাথে সেই চ্যালেঞ্জ, আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়েছে, সে তো করে নাই, তার সৌজন্য বা তার জন্য সিজদা নিবেদন করে নাই। আল্লাহ তাআলা সেজন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তার কারণে এই ইবলিস তখনই আল্লাহর সামনেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদম আলাইহিস সালামের সাথে, যে লা উবিয়ান্নাহুম আজমাইন, আমি আদমের সব সন্তানগুলোকে পথহারা করে ছাড়বো, ওদেরকে জান্নাতের পথে চলতে দিব না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সে কিছু পাওয়ার চাইয়া নিছে। এর ভিতরে